আমরা কিন্তু 2008 থেকে এসএসসি পরীক্ষার পরে প্রথম আমি শুরু করি বাংলাদেশে এসএসসি পরীক্ষার পরে ছাত্রদের যে কিছু করতে হয় সেটা আমি প্রথম বাংলাদেশে শুরু করি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের 44টা জায়গায় এটা শেখানো হয় এসএসসি পরীক্ষার পরে আফটার এসএসসি ইংলিশ। এখন কিন্তু সবাই শেখায় আফটার এসএসসি ইংলিশ, অথচ এটার ফিস কিন্তু খুবই কম। প্রথম ক্লাসে এসে একদম এট দ্য ভেরি ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাসে এসে একদম আনপ্রোর একটা ছেলে বা মেয়ে যে ইংলিশে মোটামুটি কিছুই পারে না, সেও এসে বলবে আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ নজরুল ইসলাম, I took my SSC exam this year and today I'm learning English and I hope in the future I'll be doing great. Thank you very much. Right. Means we took 1/3 of the money. We took 1/3 of the money. We've been taking 1/3 of the money that others taking with the name of international bodies. International body হওয়ার কারণে এই নাম দিয়ে তারা 3 গুণ 4 গুণ টাকা নিচ্ছে, কিন্তু শেখাতে পারবে না। কারণ আমরা জানি আমাদের বাচ্চাদেরকে কিভাবে শেখাতে হবে। ও না বুঝলে ওকে বাংলায় বোঝাবে, ইংলিশে বোঝাবো, সিনোনিম দেব, ওকে প্র্যাকটিস করবো, 10 বার বলাবো। এই সময় ব্রিটিশ কাউন্সিলের নেই, এই সময় অন্যদের নেই। But we have it. We have it. We have given the institution. আমি আমার অ্যাবসেন্সের কথা শুনেছিলাম, আমাদের যে ম্যানেজার অপারেশনস উনি বলছিলেন আরেকজনকে, নেহা নামে একটা মেয়েকে সম্ভবত, যে নজরুল স্যার কিন্তু টাকার জন্য প্রতিষ্ঠান দেননি, টাকা অবস্থায় প্রতিষ্ঠান দিয়েছে। বাংলাদেশের ট্রেন্ড হলো কোচিং সেন্টার কারা দেয়, কে বলতে পারবে? জি বলেন না, একজন বলেন সাহস করে। কোচিং সেন্টার কারা দেয়? জি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শহীদ আলী। বেসিক্যালি যে কোনো কোচিং সেন্টার, সেটা ইউনিভার্সিটি কোচিং সেন্টার হোক, মেডিকেল কোচিং সেন্টার হোক, তারা চেষ্টা করে যে আগে মানি আর্ন করতে হবে। মানি আর্ন করার জন্য যেই স্কিল থাকে না কেন সেই স্কিলটুকু নিয়েই তারা আসলে শুরু করে। আর আপনার কথা যেটা বুঝতে পারলাম যে যেটা যেমন হলো জীবনে চলতে গেলে টাকার দরকার আছে, টাকা মানুষকে সুখী করতে পারে না, বাট চলতে গেলে টাকার দরকার আছে। যেটা আপনার এক্সাম্পল থেকে বুঝতে পারলাম যে আমার টাকা থাকা অবস্থায় আমি শুরু করেছি। ধন্যবাদ। তারপরে অনেকে চাকরি, ভালো চাকরি পায় না। বাংলাদেশের ট্রেন্ডে এরকম ছিল, কোচিং সেন্টার তারাই দেয়, ট্রেনিং সেন্টার তারাই দেয় যারা ভালো চাকরি পায় না, বিসিএস ক্যাডার হতে পারে না, বিজনেস করতে পারে না, বিদেশে যেতে চেয়ে ড্রপ খায়, এরাই হলো শেষ পর্যন্ত বেছে নেয় ওইটা। আর আমি টাকা নিয়ে এসে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য কি ছিল যে আমি আসলে শিক্ষিত জনগোষ্ঠীর সাথে থাকতে চাই, তাদেরকে হেল্প করতে চাই, আমিও হেল্প করতে চাই, পাশাপাশি একটা বন্ডিং ক্রিয়েট করতে চাই যাতে করে তাদের ফিউচার ক্যারিয়ারের পাশে যেন আমিও থাকতে পারি। আলহামদুলিল্লাহ, many of my fellow students have been very successful, have become the citizen of first world country. তারা যখন ফোন দিয়ে বলে যে স্যার বাচ্চা পেয়েছে, he is the Canadian now, or she is the Canadian now, she is UK citizen, this and that. যেমন একজন এখন একটু কষ্টে আছে, কোথায় যেন হার্ট অ্যাটাক করেছে, হ্যাঁ নরওয়েতে আছে, আমার প্রাইভেট কেয়ার স্টুডেন্ট, রাইট? তো তার মানে এই যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় সফলভাবে সিটিজেনশিপ নিয়ে আছে, এটা একটা প্রাউড। আজকে আমি যদি ফাইন্যান্স সেক্টরে থাকতাম, হয়তো একটা ব্যাংকে ডিএমডি হতাম, কি হতো? হয় আমার 2টা গাড়ি থাকতো, 3টা গাড়ি থাকতো, আরো যদি পন্থা অবলম্বন করা হতো অনেক কিছু থাকতো, কি লাভ হতো তাদের? এই যে আপনাদেরকে যে পেয়েছি, আমি কি পেলাম? এই যে আপনাদের মতো মূল্যবান মানুষকে, আপনারা মূল্যবান সমাজে এখানে দিচ্ছেন, এটা কি দিতেন আমার জন্য? Yes or no? No. Everybody, yes or no? No. So এই কারণে I'm sharing my life, I'm sharing my profession, I'm enjoying my profession because I'm helping myself, I'm helping my family, I'm helping my community, I'm helping my students, learners, and the parents to fulfill their dreams. Alhamdulillah. Right? যেমন একটা এক্সাম্পল দেই যে এই ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকায় এসে আমার কাছে প্রাইভেট কেয়ারে ভর্তি হয়েছে। তুমি কেন এসে এখানে ভর্তি হয়েছে? আমি করার জন্য। তুমি তোমার ডিটেইলসটা বলো। আমি এইচএসসি পাস করি 2022 সালে, রেজাল্ট হয় 2023 সালে। তো তারপরে স্যারের কাছে আমি ভর্তি হই প্রাইভেট কেয়ারে। তো আদার্স অনেকগুলো আমি দেখি, সেগুলো আমার পছন্দ হয় না, কিন্তু স্যারের ব্যবহার, স্যারের পড়ানোর যে স্টাইল, সেটা
সেটা আমার পছন্দ হয় এবং আমি স্যারের কাছে আছি সামনের মাসে আমি এক্সাম দিব। সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওর জন্য একটা বেগ। ও পাবনা থেকে আসছে। এবার তুমি মাইক্রোফোনটা ওখানে দাও তুমি মেয়েটাকে। She is doing government job. She has been successful. She is doing government job. Her husband is a BCS carer, but still she has come to do IELTS, and she is my private care student as well. She IELTS করে এখন সে হয়তো কানাডিয়ান বা কিছু হতে চায়। কেন আসছো তুমি বলো তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। My name is Desmi Akhtar. আমি আসলে জব করি, বাট খুব একটা সময় পাইনি। প্রথমে আমি ন্যাশনাল আইএলটিএস ব্যাচে ভর্তি হয়েছিলাম, বাট সময় হয়নি বিদায়। আমার মনে হলো যে এখানে কিন্তু প্রাইভেট কেয়ার আছে, বাট কখনো আমি শুনিনি যে প্রাইভেট কেয়ারে কখনো কোথাও এইভাবে ধরে ধরে শেখানো হয়। তো আমি বেসিকে অনেক প্রবলেম ছিলাম। আমি প্রায় 10 বছর যাওয়ার পর থেকে অনেক আগ্রহে আছি, যেহেতু জবের সাথে আছি। সো আমি প্রায় 15টা ক্লাসের মতো করেছি। যে বেসিক থেকে তোমার প্রবলেম ছিল, একদম বেসিক থেকে স্যার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে শিখেছে, অনেকটা আমি ইমপ্রুভ হয়েছি। তো আমার ইচ্ছে হলো যে একদম স্কুল থেকে ইংলিশ থেকে শুরু করে আইএলটিএস পর্যন্ত যেন ভালো একটা স্কোর নিয়ে ভালো একটা কান্ট্রিতে যেতে পারি। তো স্যার আমাকে সেভাবে প্রিপেয়ার করছে। থ্যাংক ইউ। ওর জন্য একটা বেগ। ও একটা কথা বলেছে, আপনারা হয়তো নোটিস করেছেন যে ধরে ধরে ভেঙে ভেঙে রাইট, ধরে ধরে ভেঙে ভেঙে। এই টাইম কারো নাই, স্কুলে নাই, কলেজে